আমাদেরকে দুই আঙ্গুল ব্যবহার করতে হবে পানি দেওয়ার পরে, যাতে এই নরম অংশের শেষ পর্যন্ত পানি পৌঁছে। এটা তিনবারের বেশি নয়। এরপরে আমি যখন মুখ ধোবো, মুখের সীমা কতটুকু, যেখান থেকে আমার মাথার চুল যেখান থেকে শুরু হবে, অর্থাৎ একদম এই জায়গা থেকে শুরু করে এই চোখের নিচ পর্যন্ত, ডান কানের নদী এখান থেকে শুরু করে বাম কানের নদী এই পর্যন্ত, এই পুরো অংশটাই হচ্ছে আমার মুখ। এই পুরো অংশটাই কি আমার মুখ। এই পুরো মুখটাকে আমার তিনবার ধৌত করতে হবে। যাদের মুখে দাড়ি আছে, যদি দাড়ি পাতলা হয় তাহলে এক পদ্ধতি, আর যদি দাড়ি ঘন হয় তাহলে আরেক পদ্ধতি। পাতলা যদি দাড়ি আমার মতো পাতলা দাড়ি হয় তাহলে অবশ্যই চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি দাড়ি কি হয় পাতলা হয়, অবশ্যই চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি দাড়ি ঘন হয় তাদের জন্য পানি চুলের গোড়ায় পৌঁছানো আবশ্যক নয়। তাদের জন্য পানি পৌঁছানো কি নয়, আবশ্যক নয়। তারা যদি যে অংশটুকু দেখা যাচ্ছে এতটুকু ধৌত করে তাতেও হবে। যদি তারা পারে ধৌত করার সাথে দাড়িটা একটু মাসেজ করা, এটা আরো ভালো। যাদের দাড়ি ঘন তাদের ক্ষেত্রে, আর যাদের দাড়ি পাতলা তাদের ক্ষেত্রে অবশ্যই চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, না হলে কিন্তু উঁচু হবে না। উঁচুর ক্ষেত্রে চারটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মুখ, দুই মাথা পাশে, তিন হলো দুই হাতের কনুই, চার হচ্ছে দুই পায়ের কাপ, চারটা হচ্ছে ফরজ। এই চারটার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আমি ডান হাতের কনুই সহ ধৌত করব। আমরা চেষ্টা করব এই কনুই থেকে একটু উপরে পর্যন্ত ধৌত করা। সতর্কতা অবলম্বন করার জন্য আমরা কনুই থেকে একটু উপরে ধৌত করব তিনবার। এখন কথা হলো এই হাত আমি কিভাবে ধৌত করব। আমাদের অনেককেই দেখা যায় এবার টেপ ছেড়ে হাতটা এইভাবে দিই, না এভাবে না। নিয়ম হলো পানি এইভাবে নিয়ে এইভাবে দিতে হবে। পানি নিয়ে এইভাবে এরকম করে হাত সামনে দেওয়া যাবে না। আমি পানি নেব, এরকম করে দেব। এইভাবে ডান হাত তিনবার ধৌত করব, বাম হাত তিনবার। কনুই থেকে একটু বেশি অংশ চেষ্টা করবো আমরা ধৌত করার। সতর্কতা অবলম্বন